নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের কী রেসিপি বানাতে চলেছি। তো আমি একদম সিম্পলভাবে এরকম কুদরি একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে তো দারুণ লাগে খেতে। তো একদম সিম্পল নিরামিষভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন আমি 500 গ্রাম কুদরি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একদম গোল গোল করে। এইভাবে আপনারা কিন্তু গোল গোল করে কেটে নেবেন, লম্বাভাবেও কাটতে পারেন, কিন্তু গোলটা সবথেকে বেশি ভালো লাগে। তো আমি এইভাবে গোল গোল করে 500 গ্রাম কুদরি কেটে নিয়েছি। তো চলুন এখন রেসিপিটা স্টার্ট করি। প্রথমে একটা কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইটা বসানোর পরে আমি দিয়ে দেব অল্প করে তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতন রাখবেন। যারা বেশি তেল খান তারা বেশি তেল দেবেন, আর যারা কম খান তারা কম তেলেই রান্না করবেন। যত সম্ভব যত কম খাবেন ততই মঙ্গল। তো আমি একদম কম করে তেল দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে 2-3টে আমি শুকনো লঙ্কা ফাটিয়ে 2 ভাগ করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। যখন একটু কালার আসবে তখন আমি এটা একটু এরকম নাড়াচাড়া করে দেবো লঙ্কাটা। আর শুকনো লঙ্কা যে কোনো ভাজাতে দিলে কিন্তু একটা দারুণ একটা গন্ধ আসে, বিশেষ করে ভাজাতে। তো যখন এরকম কালার আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব একটু কালো জিরে। আমি এখানে অ্যাড করে দেব। কালো জিরেও কিন্তু ভাজাতে দিলে দারুণ একটা গন্ধ আসে। কালো জিরে আর লঙ্কা দুটো দিলে তো আর কোনো কথা নয়, যে কোনো ভাজাটা কিন্তু খেতে অপূর্ব লাগে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কুদরিগুলো দিয়ে দিলাম। আমি একদম এরকম ছোট ছোট করে কেটেছি, দেখুন একদম গোল গোল করে। এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর সিদ্ধটা কিন্তু ভালো হয়। আমি জল ছাড়া একদম এই রেসিপিটা বানাবো, জল দেব না। এইভাবে আমি কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে ভাজতে থাকবো, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে, একদম সফট হবে। নাহলে কিন্তু এটা একদম শশার মতন কিছুটা, নাহলে কিন্তু শশার মতন কচকচ করবে এটা খাওয়ার সময়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব সময় যত সম্ভব হবে একদম সফট করে নেবেন রান্না করেন। এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দেওয়ার পরে আবারও ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখুন অনেকটা নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেব লবণ। লবণটা দিলে আবারও জল ছাড়বে। আবারও এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু রান্না করব। অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, যতটা লাগবে। বেশি ভাজাতে বেশি লবণ লাগে না, যেহেতু ভাজাটা অনেকটা কমে যাবে, তাই আমি অল্প করে লবণ দিলাম। দিয়ে আবারও এটা নাড়াচাড়া করে দেব। দিলে কিন্তু এটা থেকে জল ছাড়বে, আর এই যে জলটা ছাড়বে কুদরি থেকে, সেই জলেই কিন্তু এই রান্নাটা হবে। একদম জল দেব না, জল দিলে কিন্তু খেতে ভালো লাগে না। যত এইভাবে ভাজা ভাজা হবে তত খেতে কিন্তু দারুণ লাগবে। আবারও ঢাকা চাপা দিলাম 5-7 মিনিটের জন্য। ঢাকা চাপাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন আস্তে আস্তে কতটা সফট হচ্ছে, একটা কালার এসে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে কিন্তু আস্তে আস্তে কালার এসে যাবে, আর প্রায় অনেকটা সফট হয়ে গেছে লবণ দেওয়ার পরে। এখন আমি দিয়ে দেবো অল্প করে হলুদ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো, আর সেম জিরে গুঁড়ো। জাস্ট অল্প অল্প করে দিলাম, তাহলে কিন্তু খেতে অপূর্ব হয় এটা। দিয়ে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। আবারও কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে কিন্তু 10-15 মিনিট ধরে আপনাকে রান্না করতে হবে, তাহলে কিন্তু কুদরিটা খেতে ভালো লাগবে। নাহলে কিন্তু ওই জল দিয়ে রান্না করে ওভাবে খেয়ে লাভ নেই। নাহলে একটু বেশি করে তেল দিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন অপূর্ব লাগে। এখন আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম আবারও 5-6 মিনিট পরে। দেখুন একদম রেডি। কতটা সফট হয়েছে, আর অনেকটা কমে গেছে, একদম কমে গেছে। এইভাবে আপনারা কিন্তু কুদরি বানাতে পারেন একদম নিরামিষভাবে। বিশেষ করে ডাল ভাতের সাথে তো খুব অপূর্ব লাগে, রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে। আমার এইভাবে খেতে খুবই বেশি ভালো লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর নরম হয়ে গেছে, সফট একদম। এটা কিন্তু একটু শশার মতো লাগে খেতে। যদি না ভালো করে বানান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কাঁচা থাকলে কচকচ করবে শশার মতন, শশা যেমন খাই তেমনই লাগবে। দেখুন একদম রেডি। তো বন্ধুরা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আবার দেখা হবে।